আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা এখানে হাজির হয়েছি। আমরা একটা নতুন ডিবি ইনস্টল করছি। তো আমরা কাজ করার সময় ভাবলাম যে এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, বিশেষ করে যারা নতুন ইলেকট্রিশিয়ান, জুনিয়র ইলেকট্রিশিয়ান অথবা ডিপ্লোমা পাস করেছেন, তারা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখতে পারবেন যে আসলে আমরা কিভাবে এটা করি। তো এই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ, তাতে আপনাদেরই অনেক উপকার হবে। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো চলুন, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমরা এই কাজটা করব। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন কিভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করি। দেখুন, আমরা চ্যানেলের মাধ্যমে সব তার আমরা ডিবিতে ইন করছি। তো আমাদের এখানে কি কি তার আছে আমরা এগুলো আপনাকে পরিচয় করে দিচ্ছি। আমাদের এই তিনটে হচ্ছে মেইন তার, আর এটা হচ্ছে মেইন আর্থিং, এটা হচ্ছে মেইন নিউট্রাল। তো আমরা কি সাইজের এখানে তার দিচ্ছি সেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। এখানে আমরা নিউট্রাল, ফেস, আর্থিং 5টা তার, 5টাই আমরা পোলার ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের মেইন লাইন। আর এগুলো হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ বোথ প্রান্তে যেগুলো যাবে। এখানেও আমাদের আউটপুটের তার আছে 5টা, এগুলো হচ্ছে 2.5। আর এগুলো হচ্ছে 5টা ফেজের 5টা নিউট্রাল, 5টা ফেজের 5টা নিউট্রাল, এগুলো 2.5। অর্থাৎ প্রত্যেক ফেজের সাথে একটা করে নিউট্রাল ব্যবহার করছি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, বিশেষ করে যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন, যারা হাউস ওয়ারিং করেন, তারা দেখা গেছে আমার এখানে ফেজ তার 5টা, কিন্তু আমরা অনেকেই এখানে 1টা বা 2টা নিউট্রাল দিয়ে লুপিং করি। তো আসলে এটা ঠিক না। আমরা প্রত্যেকটা ফেজে একটা নিউট্রাল দিব এবং প্রত্যেক সার্কিটের এগেনস্টে একটা নিউট্রাল। এটা সবচেয়ে ভালো এবং উত্তম। আপনারা এভাবেই করবেন। আমি এখন ডিবিতে সার্কিট বসাচ্ছি। যেহেতু আমাদের 3 ফেজ লাইন, সেজন্য আমরা টেপি সার্কিট বসিয়ে আমি সিঙ্গেল সার্কিটগুলো বসিয়ে নিচ্ছি আউটপুট লোডের জন্য। আমরা নিউট্রাল এবং আর্থিং দুইটা আলাদা আলাদা বারে লাগিয়ে নিচ্ছি। আমাদের দেখেন, এটা নিউট্রাল বার, এটা আর্থিং বার, এটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ফেজ তার কানেকশন করব। তো ফেজ তার কানেকশন করার সময় অবশ্যই আপনারা তারটা ভালো করে সাইজ করে কেটে নেবেন, তাহলে আপনাদের ড্রেসিং সুন্দর হবে। তো আমরা কেটে লাগা। তো বন্ধুরা, আমি এখন তারে লাক্স করে নিচ্ছি। আর অবশ্যই এগুলো সবার মেনটেন করে চলা উচিত। কাজের রুলস অনুযায়ী সবাই লাক্স ব্যবহার করবেন। তো আমি লাক্স পরাচ্ছি। আমরা পাঞ্চ করলাম। তো পাঞ্চ করে আপনারা একটু ভালো করে টেনে দেখবেন কোনো লুজ আছে কিনা বা এটা খুলে যাচ্ছে কিনা, যাতে শক্ত করে লাগে সেগুলোর প্রতি খেয়াল রাখবেন। তো আমরা সব তারে লাক্স পরে নিলাম। এখন আমরা এক এক করে এগুলো সার্কিটে লাগাবো। তো আমাদের সার্কিটের ইনটার লাগানো শেষ। আমাদের মেইন সার্কিটে আমরা ইনটার দিয়েছি এবং যেগুলো আমাদের লোডের সিঙ্গেল সার্কিট, এগুলোর আউটপুট। তো এখন আমরা এই লাইনটা থেকে এখানে ইন করবো। তো আমরা সাধারণত বাসা বাড়িতে বা অনেকেই দেখি আমরা এভাবে তার শর্ট করে একটা থেকে আর একটায় লাগাই, কিন্তু না, আমরা এখানে ভিন্ন একটা কিছু ব্যবহার করব। সেটা হচ্ছে প্লাগ ইন বার। এই প্লাগ ইন বার এটা 3টে আলাদা আলাদা
এইটা একটা, একটার সাথে আর একটার কোনো সম্পর্কিত নাই। তো আপনারা চেষ্টা করবেন এই প্লাগ ইন বার দিয়ে কানেকশন করার। লুপিংয়ের চেয়ে এটা অনেক ভালো হয় কাজ, এবং কোনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। এটা স্ট্যান্ডার্ড মানের কাজ হয়। তো আমরা প্লাগ ইন বারটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর সময় অবশ্যই এগুলো ফুলের ঠিক প্লেস মতো লাগতে হবে। এই যে আমরা লাগাই ফেলছি, এখন এগুলো টাইট দিচ্ছি। তো আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ করলাম। এখন আমরা এই কাভারটি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা দেবীর কাজটি সম্পূর্ণ করলাম। তো আপনারাও কাজ করতে গেলে অবশ্যই সব দিকে খেয়াল রেখে কাজ করবেন। যেমন আমরা প্রত্যেকটা ফেজের জন্য আলাদা নিউট্রাল দিয়েছি এবং আর্থিং দিয়েছি। আমরা তারে লাক্স ব্যবহার করছি। প্লাগ ইন বার দিয়ে আমরা কানেকশন করছি, যেটা তার দিয়ে লুপ করে নেয়, আমরা প্লাগ ইন বার দিয়ে করছি। এগুলো করবেন। তো অবশ্যই আপনারা লোড অনুযায়ী তার দিবেন এবং ওই অনুযায়ী সার্কিট ব্রেকার দিবেন, যাতে লোড যদি আপনার কম হয় আর সার্কিট যদি বেশি এম্পিয়ারের হয় তাহলে কিন্তু এটা ট্রিপ করবে না। এগুলো আপনারা ভালো করে দেখে সঠিক মানের সার্কিট এবং সঠিক মানের তার ব্যবহার করবেন। তো আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম আরও নতুন নতুন শিক্ষণীয় কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।